আপনি আছেন বিশ্বজিতের সাথে। আমার ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ গান গল্প অ্যান্ড মোর। এই চ্যানেলে নানান ধরনের কথা, নানান ধরনের তথ্য আপনার কাছে পৌঁছে দিই। ইদানিং রয়েছি শহরের আনাজ কানাজ এই সেগমেন্টে। এই পর্বে আজকে যাব শ্যামবাজারের কথায়। শ্যামবাজারের পূর্বের নাম ছিল চার্লস বাজার। সুপ্রসিদ্ধ শোভারাম বসাকের বিগ্রহের নামে চার্লস বাজার থেকে সেই নাম পরিবর্তিত হয়ে হয় শ্যামবাজার। সেই সময়ের কলকাতার অন্যতম ধনী শোভারাম বসাকের এক আত্মীয় শ্যাম বসাকের নামে শ্যামবাজার এই নামকরণটি হয়। হোবেল সাহেব শ্যামবাজারের নাম একেবারে পাল্টে দিয়ে চার্লস বাজার রাখলেও শোভারাম বসাক আবার সে নাম বদলে শ্যামবাজার করে ফেলেন। তো বোঝাই যাচ্ছে শ্যামবাজার নামের একটা যে পূর্ব ইতিহাস সেটা এইভাবেই আসে। শ্যামবাজার নিয়ে আরও যদি দু এক কথা বলতে হয় তখন বলতেই হয় যে শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে যেখানে নেতাজি মূর্তি স্থাপিত রয়েছে সেখানে সাধারণের জন্য একটি শৌচাগার ছিল, আর একটি গা ঘেঁষে তখন গিয়েছিল মিউনিসিপ্যালিটির রেল লাইনটি একেবারে বাগবাজারের অন্নপূর্ণা ঘাট থেকে শুরু করে ধাপায় গিয়ে শেষ হতো। শ্যামবাজারের ট্রাম ডিপোর পাশে যেখানে মল্লিকদের একটি বিশাল প্রাসাদ রয়েছে সেইখানে ছিল একটি বস্তি। ট্রাম ডিপো যেখানে আজ, সেটা ছিল নবীন বসুর বাসভবন। এই বাড়িতেই রঙ্গালয়ের প্রথম অভিনয়ও হয়েছিল। 1969 সালে 23শে জানুয়ারি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজির যে মূর্তি আজ আমরা দেখি সেই মূর্তি স্থাপিত হয়, উন্মোচন ঘটে, এবং মূর্তির আভরণ উন্মোচন করেছিলেন ভারতবর্ষের রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন। অতএব শ্যামবাজার নিয়ে আজকে দু এক কথা পৌঁছে দিলাম আজকের শহরের আনাজ কানাজ এই পর্বে। আমার ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ গান গল্প অ্যান্ড মোর, এই চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন, কমেন্ট করুন, আর এরকম আরো অনেক নতুন নতুন তথ্য জানার জন্য আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।